এই মা দুঃখিনী ঘুমায়া রইল, সন্তান মার ডাক দেই না। ইন দি মিন টাইমে সন্তান জানালার পাশে যাইয়া একবার ডান পাশেরটা লাগায়, আবার ডানটা খুলে, আবার বামটা লাগায়, আবার বাম পাশের জানালাটা খুলে, আবার দুইটা লাগাই, আবার দুটোটা খুলে। সন্তান মনে মনে কয়, আমি যদি দুইটা জানালা লাগাইয়া ফেলি আর মা যদি বাতাসের কারণে কষ্ট পায়, মা কোন জানালাটা লাগাইতে বলছে আমার তো ভাঙ্গা বলে নাই, মা বলে নাই। এই জন্য সারাটা রাত ও গানপুরের বাবা জবানটা খুলে কোন আল্লাহু আকবার। মা তোমার লইয়া রাতের ঘুম হারাম করলো, রাতের কষ্ট। মা তোমার নিয়ে খেতে গেলেও খেতে পারে নাই, চলতে গেলে চলতে পারে নাই। এরপর পেটের মধ্যে রাইখা আমার ঘরের মধ্যে সদস্য সংখ্যা 4-5 জন, এদের জন্য চুলার পরে লাকড়ি ঠেলে ঠেলে রান্না করে। আর তুমি পেটের মধ্যে তোমার সুবিধার জন্য মার পেটে লাইতে লাইতে ডান কাত থেকে বাম কাতে যাও, এমন ভাবে ঘুরে ঘুরে তোমার সুখের জন্য মার পেটটারে আমার আল্লাহ বাড়ি বানাইয়া দিছে। এরপরও রান্না বন্ধ করে মা দুঃখিনী ঘুম ঘরের মধ্যে রেস্ট করে নাই। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইয়েরা, আমার গানপুরের বন্ধুরা, কসবার গোপীনাথপুরীর বন্ধুরা, জয়নগরের বাবারা, বাড়াইয়ের বন্ধুরা, চণ্ডীদারের বন্ধুরা, কোন গ্রাম আসেনি বাকি আর জেঠুয়া মোরার বন্ধুরা, ও যুবক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক অংশের কিয়দাংশ তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরা আয়াতটার ভিতরে এমন মর্যাদা বান কিছু তথ্য দিয়েছেন, এমন কিছু বাইন্ডিং করে আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের শুরুতে বলেছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা নির্ধারণ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, রব্বুকা তোমাদের রব। জবানটা খুলে বলুন আমাদের রবকে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জাহানের রবকে সকল প্রশংসা কার? ওই আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, আল্লাহ তা'বুদু, ইবাদত করা যাবে না। জবানটা খুলে বলুন ইবাদত হবে কার? আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। আমি আওয়াজে মানি না, আল্লাহর বান্দারা আল্লাহর স্লোগান দেবে, জবানটা খুলে বলো সেজদা পাওয়ার মালিককে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওই ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হলো সালাত। আমার নবী বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আমার নবী বলে, তোমরা নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, কিন্তু আসলে কোরআন তেলাওয়াত নয়। আমার উম্মত যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে গো, সে যেন কোরআন তেলাওয়াত করে না, সে যেন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আর জোরে কোন কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্যই তুই বলা হয়েছে, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে যেন তুমি আল্লাহরে দেখতেছো।
আল্লাহরে যদি দেখতে না পারো, এই ইয়াকিন রাখবা আমার আল্লাহ আমাদেরকে দেখতেছি। এই ইয়াকিন যার ভিতরে থাকে, প্রকাশ্য গুনাহ করলেও সে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে চলে যায়। গোপনে গুনাহ করতে গেলেও যে আল্লাহরে ভয় করে সে গুনাহ থেকে দূরে চলে যায়। কারণ এই পৃথিবীর কেউ জানে না আমি তাহিরি কি গুনাহ করেছি, আমার বন্ধু জানে না আমি তাহিরি কি গুনাহ করলাম, আমার স্ত্রী জানে না আমি তাহিরি কি গুনাহ করলাম, জন্মদাত্রী আমার মা জানে না, কেউ জানে না। একমাত্র প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, আমি কতটুকু গুনাহ করলাম, আমি কতটুকু আল্লাহর ইবাদত করলাম, আমি হয়তো আমার গুনার পরিমাণের কথা ভুলে গেলাম, আমি হিসাব দিতে পারবো না কত গুনাহ করেছি, আবার আমি কত নেকি করলাম এটার হিসাবও আমি দিতে পারবো না কত নেকি করেছি। আবার এই নেকিগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। এই জন্য যুবক আমার, আমি নেকি কই বলতে পারি না, আমি বদি কত করলাম সেটাও বলতে পারি না। আপনারা গানপুরের মানুষ জবানটা কইলা গান, জাররা জাররা পরিমাণ হিসাব একজনের কাছে পাপ পুণ্যের হিসাব জমা আছে, জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? এই দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? এই দুইজন ফেরেশতা তুমি কি কল্পনা করো, কি বাস্তবায়ন করো, তুমি কি প্রকাশ্যে করো নাকি গোপনে করো, কেউ জানে না। আমার আল্লাহ এইগুলো লেখানোর জন্য আল্লাহ জানার পরও আবার সাক্ষী রেখে দিছে, বন্ধুরে তুমি গুনাহ করবা, তুমি গোপনে গোপনে গুনাহ করবা, কেউ জানে না, কেউ জানে না। জবানটা খুলে বলো জানে কে? যেই দুইজন নেকি আর বদি লিখতেছে, জবান খুলে বলো তাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার পাপ পুণ্য লেখার জন্য, দুইজন ফেরেশতা তোমার দুই কান্দে বসা। একজন হলো তোমার বদির পাল্লাটায় কি হবে তব লেখে, বাজে কাজ করলে বাম কান্দের ফেরেশতা লেখে, ভালো কাজ করলে ডান কান্দের ফেরেশতা লেখে। এই জন্য আল্লাহ বান্দার শুরুতেই বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, ঈমান তাজা করো, আমার আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আমার আল্লাহর সঙ্গে যদি শরীক করো, আল্লাহর সঙ্গে যদি শরীক করো, সব অপরাধ মাফ হয়ে গেলেও শিরকের গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। ও আমার গানপুরের মা বাবারা, জবানটা ছেড়ে বলো আল্লাহ কি দুইজন না একজন? একজনে আল্লাহর গোলামি করা লাগবে। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। যেখানে তুমি গোলামি করবা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহর সমকক্ষ যদি কেউ মনে করে, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজেই আসবে না। জোরে কোন ঠিক কিনা? এই আয়াতে বলল আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই আয়াতের পরের শব্দের মধ্যে বলছেন আমার আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক কি বুঝাইতাম? ফট্টর 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 করস। আল্লাহর ইবাদতের পরে অন্য পৃথিবীর কাহারও কথা বলে নাই। ইচ্ছা করলে বলতে পারতো স্বামীর খেদমতের কথা,
ইচ্ছে করলে বলতে পারতো ভাই ভাইয়ের খেদমতের কথা, ইচ্ছে করলে আমার আল্লাহ বলতে পারতো ভাই বোনের ভালোবাসার কথা, কিন্তু আমার আল্লাহ কোনো জোড়া গোষ্ঠীকে এখানে অ্যাড করে নাই। আল্লাহর ইবাদতের পরে ও যুবক, আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির পরে যা তোমরা পালন করবা সেটা হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। মা বাবা কি জিনিস, মা বাবা কি জিনিস যুবক, এ যুবক মা বাপ কি জিনিস। যেই সেজদা করবা আমার আল্লাহরে, যে ইবাদত করবা আমার আল্লাহর, আল্লাহর পরেই আমার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবি। কেন বলছে জানেননি? আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে। এই বান্দা দুনিয়ার ভিতরে পাঠাবে, ওই দুনিয়ারে পাঠাইবার প্রথম স্টেশনটাই বানাইছে মায়ের গর্ভে। জোরে কন্যা ঠিক কিনা? বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, বান্দা আমার নবীকে নবী বলে ডাকবে, কিন্তু বান্দা দুনিয়াতে পাঠাইবার স্টেশন বানাইছে মার গর্ভকে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। যুবক এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, মা বাবার সঙ্গে কই দিন আমি ভালো ব্যবহার করব, কতদিন আমি ভালো ব্যবহার করব? বন্ধু রে বন্ধু, কি দিয়া আমি তাহিরি বুঝাবো বাপটা কি জিনিস? আমি কি দিয়া বুঝামু মা কি জিনিস? এইগুলা ওয়াজের বিষয় না। প্রত্যেকটা পোলা জন্মের পর বুঝ হওয়ার পরে তা বোঝা দরকার ছিল। বড় লজ্জা লাগে, বুড়া বয়স এখন এইসব বুঝান লাগে। মা বাপরে সেবা করা ওয়াজ কইরা বুঝান লাগবো কি লাগে তোরে, তুই কি তোর মার গরস নাই রে পোলা? এখনো সময় আছে। মারে দমক দিয়ে যে কথা কথা আল্লাহ কয় সাবধান সাবধান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। মা বাবার সঙ্গে, মা বাপের শরীরে শক্তি আছে যতদিন, ততদিন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহ কয় না না ততদিন না, কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা বার্ধক্য হইয়া যায়, যদি মা বাপ বুড়াও হইয়া যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হুমা আহাদুহুমা আও কিলাহুমা, মা বুড়া হয়ে যাক অথবা বাবা বুড়া হয়ে যাক, অথবা মা বাপ দুইজন যদি বুড়া হয়ে যায়, এরপরেও মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এ যুবক, বাড়ির পাশে বিশাল বড় গাছ, গাছ তোরে গাছটা যদি বড় হয়ে যায়, গাছটারে কাইটটা ফালাইয়া দিও না। মোটা গাছটা বড়, গাছটা ফল ধরে না, জিদ করে গাছটা কাইটটা ফালাইয়া দিও না। গাছটা তোমার ফল না দিলেও গাছটা তোমার ছায়া দিব। মা বাপ তোমার বুড়া হয়ে গেল, যতদিন মা বাপের শরীরে শক্তি আছিল, তোরে রুজি করে খাওয়াইয়া ম্যাজিস্ট্রেট বানাইছে। এখন মা বাপ অবসর হয়ে গেছে, মা বাপ বুড়া হয়ে গেছে, শক্তি চলে গেছে, এখন বুড়া হয়ে গেছে। মা বাপকে তোমরা অবহেলা করিও না। মা বাপ বুড়া বয়সে তোমাদের জন্য রুজি কইরা খাওয়াইতে না পারলেও যাই নামাজটার মধ্যে বৈশা বৈশা তোমার লাইগা দোয়া করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। আমার তোমার দোয়ার মাঝখানে পর্দা আছে, কিন্তু মা বাপ যখন পোলা পাইনের লাগে দোয়া করে, আল্লাহর হাবিব বলে দুই মা বাবার দোয়ার সামনে কোনো পর্দা নাই। এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যুবক, অনুরোধ কিরা বলি, ওয়াজ শুরু হয়ে গেল, আমি ডানে বামে যাব না, 11টায় ওয়াজটা ইতি টেনে দিয়ে চলে যাব। তবে একটা কথা বলে দিয়ে
যায় 10 ঘন্টা বয়ান করলে ওয়াজের মেসেজ একটাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই কথা যদি 2 ঘন্টা চিল্লাই, তার মানে আমাদের ব্যর্থতা, আমাদের কপাল মন্দ। আরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহর কোরআনের এই ছোট্ট আয়াত দ্বারাই তো অটোমেটিকলি বোঝার কথা ছিল। কথা বলেন না ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জারি মাইরে কথা কও, জারি মাইরে কথা কও। তুমি যখন ছোট আসলা বইতে পারতা না, মা কুল্লে রাখছে। তুমি যখন হাঁটতে পারতা না, মা তোমাকে ধরে রাখছে। তুমি যখন খাইতে পারতা না, মা তোমাকে খাওয়াই দিছে। তুমি যখন বেকার ছিলা, মা তোমাকে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠিত করছে। আজকে বাপটা বৃদ্ধ হয়ে গেছে, তুমি টাকার মালিক হইছো, এখন তুমি জারি দিয়ে কথা বলো। তুই যদি মার বৃদ্ধ কালে মার সঙ্গে জারি দিয়ে কথা বলো, মা বাপ তার উচিত আছেন তোরে ছোটবেলা গলা চিবাতে মারা লাইতো। তোর মতন কুলাঙ্গার বেত্তমিস এই যুবক, আজকে থেকে ওয়াদা করো, এই বুড়া বাপগুলা সাক্ষী রেখে বললাম, তোমাকে বলছি, তোমাকেই বলছি। আল্লাহ বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে গ্যাপাড়ি বাপ দেখায় কথা কয় না, মা বাপের সঙ্গে মানবতার চাদর বিছিয়ে কথা বলো, দিল নরম করে কথা বলো, নরম হয়ে কথা বলো। মা বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, এদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। কেন? আল্লাহ বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে, জবানটা খুলে বলুন তিনি কে? আরে বড় করে বলুন না, তিনি কে? বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন, ও আবলোসন, বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। বিয়ার আগে ফলাফান সবটি মোটামুটি বালাতা হয়, টেহা পয়সা মার কাছে সুন্দর করে চা, বাপের কাছে সুন্দর করে চা। বিয়াটা করলই হ্যাঁ মনে হয় বিয়া করছে না, হ্যাঁ মনে হয় বিয়া বইছে। হ্যাঁ যদি আবে ইত্যাস তখন থেকে শিক্ষাল কি কই। বিয়ার আগে মোটামুটি একটা হিসাব মিলে সন্তানের মার একবার দমক দিলে আরেকবার আম্মা আম্মা না লক্ষ্মী দেলাইন না, বাপে দমক মারলো আব্বা 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 আর করতাম না দেলাইন না। আর বিয়ার পরে সাঙ্গুইটা জায়গা, সাঙ্গুইটা জায়গা আমরা বিয়া করছিলাম না। ও নদী মার মা মা করতে করতে এবার হজ লয়ে গেছে, মারের সাথে ঘুরে উমরাতে লয়ে গেছি, মক্কা মদিনাতে সারা অনেক জায়গা ঘুরায় ঘুরায় দেখাইছি। আপনার কি মন চাই না যে ওই মাডারা লইয়া মদিনা যাইবেন, মক্কায় যাইবেন? মনে চাই না? তাহিরি শুধু ওয়াজে ছাপাবাজি করে না, বাস্তবে যা বাড়িতে যাই দেখবেন তা আমরা যা মুখে বলি ফ্যামিলিতে তাই পাবেন। আজকে ওয়াদা করেন, জীবনে যেই মানুষটার দোয়া আপনি হিরো হবেন, এই মানুষটা আপনার মা। যেই মানুষটার বদদোয়া আপনি জিরো হয়ে যাবেন, তিনিও আপনার মা। তাহলে মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমরা যদিও বেশিরভাগ মার ওয়াজ করি, কিন্তু বাবা কষ্ট কিন্তু কোনো অংশই কম করে না। খালি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটে টাকা নাই, সন্ধ্যার আগে ঠিকই বাবা বাজার কিন্তু ঘরে ঠিকই নিয়ে আসছে। এই বেটা গামলা বইরে যে খাইলি টেহারা কইতে কানছে বাফে, একবার জিগাই শুনি। ওয়াজের মধ্যে এসে ডিস্টার্ব করে। এটা আমার ওয়াজ, আমার ওয়াজ তাহির সাহেবের ওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন। কানের কাছে এসে কথা, কানের কাছে কথা। আমি এটা পারি না ওয়াজ, মানুষের কথা বলে, কোরআনের কথা বলবো, মানুষের মুখ দিয়ে কথা হাসে কিভাবে? কিসের রে গাঞ্জা হন? এই বেটা কিসের গাঞ্জা রে? কষ্ট লাগে,
এই কিছুদিন আগে আমাদের কুমিল্লার এই সাইডে বাবার টেহার লাগিয়া টেহা দানা দিকে লের খাইতো, গাঞ্জা খেবার লাগিয়া টাকা দানা দিকে বাপের কোবাই মাইরে বালাইছে। আছে না এমন ইতিহাস? তো তোর কিসে পাগল করলো রে? বাপটারে মাইরে ফেলাইলি। ওয়াজ কি করতাম? এই বাপটা তোর জন্য শরীরে তাজা রক্তের পানি করে বানাইছে। এই বাপটারে কোমর বেদনা পিঠের বেদনা লাগে টেহা ছেলে 200 টেহা দিয়া বিদেশ গা। আর তোর বউ লাগে যদি এক্সরা হয়, ইকু করে এক্সরা করে ইকু করে আলটা করে এমনে করে হেমনে করে। এই বেটা তোর মা হাজার বেদনা লিয়ে গরম হয়ে দিছে, এরপর আলটা মালটা করছে না। আল্লাহ তোমার সুন্দর নরমাল ডেলিভারি দিছে, আর 50 বার আলটা করার পরও এরপরে যে ফ্যাট কাটতে বলবে। এরা হালকা গজব না গেলে পুরা গজব। কথা বলেন ঠিক কি না বলেন? সন্তানদের ইহানো ফালাইছে মইজ বাড়ছে, মিছা কথা কইতে পারেন এগুলা? এগুলো বানাই বলতেছি। আমরা 5 ভাই 6টা বোন। মারহাবা কোন আরোহণ একটা হইলে যথেষ্ট, আর লাগবে না। পরে একটা টুকুতে গেলে কাকো আল্লাহ গেছে কাকো ওহন কিটা করতাম। কি কষ্ট দিতেছে? অকর জাগা মতো ওয়াশ করে দিয়ে যাবো। গানফুর সময় কম, আস্তে আমি কই গেছিলাম জানেননি? বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। এই এলাকাতে আবার আবুল হোসেন তাই তাহলে রাগ করবে, এলাকা আবলুসন কইছে আর কি। আবলুসন আর বিচারে পাইতো না। বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব কসবাতিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। ওই অন আবে তরিকে লাগে সুপ্রিসে শুরু করে রাস্তা। বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক কিনা? কেউ ঠিক আছে নি কথাটা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জেনতেন, বউ তোর জেনতেন, মা হইল অমূল্য ধন। বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব গলার চেন কিন্না দিবি যতক্ষণ। বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন, ঠিক কিনা? সত্য কথা বলছি। জামাইয়ের অ্যাকাউন্টটা চেক করে দেখেন, দেখবেন বউর নাম নমিনি। আর বউর অ্যাকাউন্টটা চেক করে দেখেন বউর ভাইয়ের নাম নমিনি। এরপরও হেতে কি করে, ওই বউ একটা কিছু কইছে মার বিরুদ্ধে, করছে বউর কথার উপর আমল কইরা মার লগে গাল ফুলে রাখছে। মা কুফুত কথা কষ্ট গেলে কত কম কেমনে তোমার বউরে দেখতারো না তুমি? এই হের উপরে আল্লাহর গজব পড়ছে। এক হালকা একটা কুমিরটা আনছে। আমি চ্যালেঞ্জ করে বলি গানফরের মা, আজকে তুমি বউ হয়ে আসছো, যার সংসার করছো, ওই স্বামীর মাটাকে নিজের মায়ের মতো মনে করবা। তুমি যদি স্বামীর মাকে যদি বৃদ্ধাঙ্গল প্রদর্শন করো, কাগজে কলমে তাহিরি কথা লিখে রাখো, তোমার ঘরে যখন ছেলে হবে, ওই ছেলের বউ যখন আসবে তোমাকে জুতা দিয়ে পিটাইব, ঠিক কি না বলে? খেতেরিটা খেতেই ভাঙবে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান করো, তোমার ছেলের বউ তোমাকে এসে সম্মান করবে। কথা বলেন ঠিক কি না বলেন? মাস্টার্স পাস করাইলো পুলারে, সারাটা জীবনে এই বুড়া বাপটা টেহা পয়সা যা আছে সব দিল পোলার লাগিয়া। আজকে তাই 28 বছরের কালে আইসা বিয়া বইছে, বয়া আমার জামাই, আমার জামাইয়ের ঘর, আমার জামাইয়ের টেহা। মা যদি কই না আমার ফুট, কের ফুট, আমার জামাইয়ের টেহা। খাজানে শরম করে না, জুতাটা খুললে গাল রাত বাড়ি বানানো লাগবে। এগুলা ওয়াজ না, এগুলো আমি সমাজের বিচার করি এইভাবে। যে ঘরে সমস্যাটা হয়, যদি দিতে বউতে দোষটা আছে, এইটা ফাইরা বিচার করি। মুরিদানের ভিতরে যখন দেখি যে আমার মুরিদের বউ তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, ওই মুরিদ আমি তালাক দিয়ে দেই। যা, তোর মতো মুরিদ আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবি, আর লাউ লবি, আর শৈল মাছ লিয়া যাবি, গরু লিয়া যাবি, খাসি লিয়া যাবি। তোর মতো মুরিদ আমার দরকার নাই, ঠিক কি না বলেন? আল্লাহর কসম করিল, কোরআন ধরে বললাম। এগুলো আমার ওয়াজ।
আমি তাহিরি কখনো লাল চোখকে ভয় পেয়ে কথা বলি না। আজকে থেকে যুবক তুমি ওয়াদা করো, তুমি কি মদিনা যেতে চাও? এই যুবক হাত তুলে বলে মদিনা যেতে চাও? আসল মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে, মারহাবা গন। তুমি কি জান্নাতে যেতে চাও? ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আমি কি বলছি হুজুর, কি দলিল আছে না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি এই হাদিসটা তার কমিটি আজকে দায়িত্ব পালন করতেছিস তুই। এখানে লোক আসবে কেন? রশির ভিতরে ঢুকবো গেলে মানুষটি। আল্লাহু আকবার জোরে বলেন। কই গেছিলাম অস্ট্রেলিয়া? আমি হাদিসটা পড়ছি না হুজুর শুরুতে? আমি এখন এইভাবে বলতেছি, একটু পরে চোখের পানি ফালায় কাঁদবেন। আমি আগে ফাউন্ডেশন করতেছি, ফাউন্ডেশন পোলা পান্ডের ইমেজ কি ঠিক করতেছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা কি আমার কথা বাবা? এটাকে আমি কি ব্রাউনের বানাই লইছি? এটা আমার নবী বলছে। নবীর কথা কি সত্য না মিথ্যা? আর একটু বড় করে কেন, সত্য না মিথ্যা? এবং আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন। শুধু মার কথা বলে না, বাপের কথা বলছে যে মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি? ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাপের অসন্তুষ্টিতে কে অসন্তুষ্ট? তাহলে আল্লাহ অসন্তুষ্ট। তো আল্লাহ যদি অসন্তুষ্ট হইয়া যায়, মা বাপরে কান্দায় যদি জান যে খানায় কাবার যায়, আল্লাহরে নামাই লইবেন আর আল্লাহরে ডাকতে ডাকতে একবারে রাজি করে লইবেন। আল্লাহর হাবিব কয় মা বাপরে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট। এখন মা বাপরে গাং ফুরে বাঙ্গা করে ফালাইয়া আপনার কোটি টাকা হইছে সৌদি আরবে রিয়াল লইয়া ইচ্ছা মতো বান্ডেল লইয়া মদিনায় গেলে কি আল্লাহ পাইবেন? তাইলে বোঝা গেল আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করুন না কেন, আপনার আসল একটা জায়গা হইল মা। ওই মা বাপরে কষ্ট দিয়া আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাজি হবে না। একটা লোকের বদদুয়া, একটা লোকের কষ্ট দেখুন, অন্যায় করলে সব অন্যায়ের বিচার হইব হাসরের মাঠে। কোথায় হইব? কিন্তু ইল্লা উকুকিল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য যে সন্তান, সে যদি মা বাপরে কষ্ট দেয়, এই বিচারটা দুনিয়াতেও সে পাইব, আবার হাসরের মাঠেও হইব। আপনি একটা মুরব্বীরা, তো আমার বয়সে বড়, একটা হিসাব মিলেন সমাজের মধ্যে, আপনারা তো কম বেশ জানেন কোন ফ্যামিলি, কোন ছেলেগুলা কোন ফ্যামিলিতে কি ব্যবহারটা করে। আপনার একটা জরিপ মিলে দেখবেন, যেই ছেলেগুলা মা বাপরে কষ্ট দেয়, কোনো না কোনো দিক দিয়ে তার একটা বিপদ আছে কিনা বলেন? ওই লেহের বউ লয়ে সমস্যা চলতেছে, সন্তান লয়ে চলতেছে, হের জানের উপরে চলতেছে, হের মালের উপরে চলতেছে, কিন্তু বান্দা টের পায় না। এই জন্য আমি বলছি ভাই, আমি পায়ে ধরে বলি, আমি যে চিল্লাইছি আপনারা তুই তাক্কার যে করছি, আসলে কিন্তু আমি আমার জিদ দিয়ে করছি। আমি তাহিরি যদি কামেল মাস্টার্স ট্রিপল টাইটেল পাস কইরা যদি আমার আম্মার জন্য যদি আমি হাজার মানুষের সামনে চোখের পানি ফালায়া কানতাম পারি, আর আমার মধ্যে একটা ব্যক্তি যদি মা বাপের কদমে ভরে থাকতাম পারি, আমি যদি আমার মা বাপরে লইয়া হজে যাইতাম পারি, আপনি কেন পারবেন না? আমি বুঝতে পারছি, আমি আমার বাস্তব, আমার কোরআন হাতে রেখে বলি, আমার চাইতে সুরকার বাংলাদেশে অভাব নাই, আমার চাইতে চেহারার মানুষ বাংলাদেশে অভাব নাই, আমার চাইতে এলেমওয়ালা মানুষ বাংলাদেশে অভাব নাই। এরপরে একটা হিসাব মিলাই দেখেন, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই আমাকে চিনে না। এখন এমন আমি যেদিন পাবনা গেছি, এর 100 গুণ 200 গুণ বেশি মানুষ না? ওইদিন যে সিরাজগঞ্জে গেছি, এর 500 গুণ বেশি মানুষ, 3-4 লক্ষ লোক। তো এই যে আমরা যে যাই বিভিন্ন জায়গাতে, কি শক্তিতে যাই জানেননি? আমি এই কোরআনটা হাতে নিয়ে বইলা যাই, বাবা একমাত্র মায়ের দোয়া নিয়ে যাই। এই মানুষটা যখন মুসল্লাতে বৈশা আমার লাগে দোয়া করে, আমি মনে করি আমার কাছে আমার সাথে একটা মহা শক্তি আছে। জোরে কি মারহাবা কইতেন না রে বাবা? কবির মনোযোগ। আমার উচ্চ বাক্যের জন্য পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। আপনাদের কি নিচে বসায় আমার মতন পাগল উপরে বৈশা ধমক দিয়ে কথা বললাম, আমি অন্যায় করেছি, আমি মাপ চেয়ে নিলাম, ক্ষমা করে দিবেন।
এরপর সামাজিক সিস্টেম অনুযায়ী আমাকে আপনারা সম্মান দিয়ে চেয়ারে বসাইছেন। এই চেয়ারে বসার যোগ্যতা আমার না, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি ভরসা নিয়ে কথা বলি। যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে সবচাইতে একটা মানুষ তোমার জন্য বেশি কষ্ট করে, এই মানুষটা হলো তোমার মা। এখন বলবেন হুজুর কষ্টের উপরে আবার কষ্ট কেমন, বিষয়টা বুঝলাম না। হাত একবার কেটে গেলে কষ্ট পাইলাম, আবার জোড়া লেগে গেছে, কষ্ট দূর হয়ে গেছে, ওষুধ খাইলাম ব্যথা কমে গেছে, আর মা কষ্টের উপরে কষ্ট করে, এটা তো বুঝলাম না। এটা যদি বুঝতে চান আমি একটু ব্যঙ্গে বলি যুবক। যুবক আমার, মা দুঃখিনী এমন একজন মা, যখন তোমার বাবা এবং মায়ের মিশ্রণে তোমার মাঝে তুমি যখন তোমার মায়ের পেটে আসলা, তখন থেকে মা বড় খুশি, আমার ঘরে আমার সন্তান হবে। মা আশার বাসা বাইন্দা 3 মাস চলে গেল, একটু পরে পরে দেহ রক্তের ফোঁটা থেকে পানির ফোঁটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে তোমার বডির মধ্যে একটা মানুষের রূপ ধারণ আমার আল্লাহ করাইলেন। করানোটাই সীমাবদ্ধ নয়, তুমি পেটের মধ্যে থাইকা মার পেটের মধ্যে তুমি লাথি মারছো। মা খাইতে বসছে, হঠাৎ করে প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মহিলা জিগায় খাও না কেন? মা বলছে মুখের মধ্যে রুচি নাই, কিন্তু মা তোর লাথির কষ্টের কথা সেদিন গোপন রাখছে। মা তোরে লইয়া রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে মার একটা লাথি মারছস, কোকের মধ্যে এমনি ঘুম নাই, যাই মাটা ঘুমাইলো, ঘুমের ঘরে মার তল পেটে এমন জোরে কলিজা পাতার লাথি মারলা, মার চোখের ঘুম তুমি হারাম করে দিলা। আমার বাবা জিগাইছে কি ব্যাপার, ঘুমাও না কেন? মা সেই দিন উত্তর দিছে চোখের মধ্যে ঘুম আসে না, নিজের স্বামীর কাছেও তারা গোপন রাখছে। মা তোমার লইয়া রাতের ঘুম হারাম করলো, রাতের কষ্ট। মা তোমার নিয়ে খেতে গেলেও খেতে পারে নাই, চলতে গেলে চলতে পারে নাই। এরপর পেটের মধ্যে রাইখা আমার ঘরের মধ্যে সদস্য সংখ্যা 4-5 জন, এদের জন্য চুলার পরে লাকড়ি ঠেলে ঠেলে রান্না করে, আর তুমি পেটের মধ্যে তোমার সুবিধার জন্য মার পেটে লাইতে লাইতে ডান কাত থেকে বাম কাতে যাও, এমন ভাবে ঘুরে ঘুরে তোমার সুখের জন্য মার পেটটারে আমার আল্লাহ বাড়ি বানাইয়া দিছে। এরপরও রান্না বন্ধ করে মা দুঃখিনী ঘরের মধ্যে রেস্ট করে নাই, কিন্তু তোমার 3 বেলা ঠিকই রান্না করে খাওয়াইতেছে। যুবক, শুধু তাই নয়, আমার মা আপনার মা এমনও আছে, আমার মা আপনার মা গোনার দিন যখন শেষ হয়ে যায়, যখন তোমার মায়ের ব্যথা চূড়ান্ত হয়ে যায়, বাড়ির মধ্যে গান পরে দাই মাইশা ঘরের দরজাটা লাগা, জানালা লাগা, কিন্তু তুমি পেটের মধ্যে লাইতেছো দুনিয়াতে আসার জন্য, কিন্তু মা দুঃখিনী কত কষ্ট করতেছে, জোরে চিৎকার পারে না। আঙ্গুলে একটু ব্যথা হইলে এমন জোরে কান্না করে, বাড়ি ঘরে মানুষ শুনে ফেলে, কিন্তু মায়ের কষ্টের কারণে কান্নার আওয়াজটাও মা দুঃখিনী জোরে করে না, আস্তে আস্তে করে। পাশের বাড়ির মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ করো। মা তখন নীরবে নীরবে আল্লাহ আল্লাহ করে, আর বাবাটা বাহিরে বাজারে ঘোরাফেরা করে, মনে শান্তি নাই। মানুষ জিগায় কি কেন, মনটা খারাপ কেন? বাবা তখন কথা বলে না, রাস্তায় একলা একলা ঘুরে আর নীরবে নীরবে আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ তুমি আমার সন্তানটারে সহি সালামতে দুনিয়াতে পাঠাও, আমার স্ত্রীটাকে তুমি ভালো রাখো। এইভাবে স্বামী যত খারাপই হোক না কেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার বাবা পাগলের মতো ঘুরে ঘুরে অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে মা দুঃখিনীর পেটের ভিতরে বাচ্চা লাথি মারতেছে। এরপরে সন্তান দুনিয়াতে আসতেছে। বিজ্ঞান আর ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব হয় জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্ধন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্ধন গো, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দোয়। যুবক ভাইরা, শুধু ওয়াজ ফিলিংস মনে করো না, তোমার মায়ের কষ্টর অনুভব করো। তুমিও তো ছেলে হয়েছো, তুমিও তো একদিন বিয়ে করবা, তখন বুঝবা তোমার সন্তান হওয়ার সময় ওই সন্তানের কি দায়িত্ব, সন্তানের মূল্য কত, তুমি একদিন বুঝবা। এজন্য কণ্ঠ মিলে আমার সঙ্গে পড়েন, আরে মায়ের কান্দন যাবত জীবন,
2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরের পরি বারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই আপনার স্ত্রী আপনি তো দমক দেন তাই না? অন্তত আপনার স্ত্রী যে আপনার সন্তানটারে পেটে ধরছে, এই কষ্টটার খাতিরে আপনার স্ত্রীর আপনি মাফ করে দিয়েন, ঠিক আছে? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ের গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মাহের বুকের দুগ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মাহের বুকের দুগ্ধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় পইরা গো, আল্লাহু আকবার। আরে অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো বীজ দগুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কথা গণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এক সন্তানকে তার মা ডাক দিয়ে কি বাবা জানালাটা লাগাও। সন্তান জানালাটা লাগাইবার জন্য জানালার গোড়ায় গেল। মা সন্তানকে বলার পরে, এই দেখেন আমার দিকে তাকান, ডান কাতে মা শুয়ে কই ফুট জানালাটা লাগা। ছেলে গেছে জানালা লাগানোর জন্য, মা তখন বাম দিকে ফিরা গেছে। বাম দিকে যখন ফিরা গেছে, সন্তান জানালার গোড়ায় যায় মারে ডাক দিব। মা বাম কান থেকে আবার ডান কাঁধে আসবে, মা কষ্ট পাবে। এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। একটু পরে দেখতেছে মা যেন বড় বড় শ্বাস ফালাইতাছে, মানে হলো মা যেন ঘুমাইয়া গেছে। আর সন্তানটা মারে ডাক দিয়াছি গাইব, মা কোন জানালার পাটটা লাগাইতাম, কিন্তু ডাক দিলে মার ঘুমটা ভেঙে যাবে। এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। দুয়া কেমনে ফাউন লাগে, কোটি টাকার গুসুক, কোটি টাকার বালিশ বানাইয়া মারে ঘুম পাড়াইলে মারে রাজি করা যায় না। মা বলেন, আমার কোটি টাকার চাইতে তোর সুন্দর মিষ্টি ডাক আমার কাছে বড় মধুর লাগে। একটা ডাক দিলে আম্মা, এই একটা ডাক দিলে যে মানুষটা সেকেন্ডে অভিমান ভুলে যায়, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। এখন আপনারা প্রশ্ন করেন না, হুজুর আপনার আম্মা এখন কোথায়? আমার আম্মা কই, ফুতরে আমি চিটাগাঙ্গের মধ্যে বাইরে বসতামির মাজারটা জিয়ারত করতে মন চাইতেছে। আজকে দুপুর বেলা 1:30টার সময় আমার ছোট বাইরে দিয়া আম্মারে পাঠাইছি চিটাগাং বাইরে বসতামির মাজার জিয়ারত করার জন্য, 12 আউলিয়ার মাজার জিয়ারত করার জন্য। মার কোনো দাবি যদি তুমি রক্ষা করতে না পারো, তাইলে তোমার মুসিবত হইয়া যাবে। এই জন্য যুবক, মার যত কল্যাণ করো, যত নিয়ত আছে, এই নিয়তগুলো সাধ্য মতো চেষ্টা করবেন। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই মা দুঃখিনী ঘুমায়া রইল, সন্তান মার ডাক দেই না। ইন দি মিন টাইমে সন্তান জানালার পাশে যাইয়া একবার ডান পাশেরটা লাগায়, আবার ডানটা খুলে, আবার বামটা লাগায়, আবার বাম পাশের জানালাটা খুলে, আবার দুইটা লাগাই, আবার দুটোটা খুলে। সন্তান মনে মনে কয়, আমি যদি 2টা জানালা লাগাইয়া ফেলি আর মা যদি বাতাসের কারণে কষ্ট পায়, মা কোন জানালাটা লাগাইতে বলছে আমার তো ভাঙ্গা বলে নাই, মা বলে নাই। এই জন্য সারাটা রাত ও গানপুরের বাবা জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
সারাটা রাত ওই বাবা ওই ছেলেটা দরজা জানালার পাশে দাঁড়ায় রইছি। আজকে মা একটা কথা বললে দমক মারো, মা যদি বলে ফুত এটা যাইস না দমক মারো, মা যদি বলে পুত্রে এখন লেখাপড়ার বয়স লেখাপড়া কর, বিদেশে যাওয়ার এখনো বয়স হয় নাই, তুমি মারে ঠেট মারো আত্মহত্যা করবা, তুমি মারে ঠেট মারো বাড়ির থেকে যাইবা গা, তুমি মারে ঠেট মারো তুমি লেখাপড়া করবা না। সন্তানের জন্য মার দুর্বলতা আছে দেখা মা তোমারে কটু কথা বলে না। যদি তুমি যেইভাবে মারে অবজ্ঞা করে কথা বলো, মা যদি তোমারে সেই অবহেলা করতেন তাইলে তুমি মাথা গুজাইবার জায়গা পাইতা না। মা তোমার অভিমান আর রাগের ঠেলাই মা তোমারে মন্দ কথা বলে না। মা বাপরে জিম্মি বানাও, আমারে অ্যাপাচি কিনা না দিলে লেখাপড়া করতাম না, আমারে হাং কিনা না দিলে আমি কলেজে যাইতাম না। মারে জিম্মি বানাও। মা কই পুত্রে তোরে আমি সব টাকা দিতে পারবো, লক্ষ লক্ষ টাকা তোর তোলে খরচ করছি ইন্টার পাস করাইতে, আমি কি 3 লক্ষ টাকা খরচ করে কি একটা মোটরসাইকেল কিনা দিতে পারতাম না? বাবা তোরে কেন কিনা দেই না জানোস নি? কারণ একটা তোকে হারানোর ভয় আমাকে সব সময় দুর্বল করে রাখে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আদর্শ সন্তান যারা এইভাবে দোয়া করে মার জন্য, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। তাহাজ্জুদ নামাজ সব সময় হয়ে গেল, মার ঘুম ভাঙলো, ভাঙ্গা দিকে সন্তানটা জানালার পাশে দাঁড়ায়, ডানের জানালা লাগায় বামের জানালা লাগায়। মা ডাক দিয়ে কে বাবা তুমি এখানে কি করো? সন্তান ডাক দিয়ে কে আম্মা আপনি আমার বলছিলেন জানালার কপাটগুলো লাগাইবার জন্য, আমি কোনটা লাগামো, ডানেরটা লাগামো নাকি বামেরটা লাগামো নাকি দুইটা লাগামো? আপনি তো আমারে বলেন নাই, এই জন্য সারা রাত একটা লাগাই আর একটা খুললা রাখছি যেন আপনার কোনো কষ্ট না হয়। দুইটা বন্ধ করলে যদি আপনি কষ্ট পান। মা সন্তানের এই কথা শুই না নামাজের মুসল্লাটা টান দেন না ফালাইয়া উযু কইরা নামাজের মুসল্লাই বসে গেছে। আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। এই সেই সন্তান যেই সন্তান মায়ের জন্য মা বলছে পানি আনার জন্য, পানি আনতে যাইয়া পানি আইনা দেখে মা দুঃখিনী ঘুমাইয়া রইছে। সারাটা রাত কাটাইয়া দিছি কিন্তু মারে ডাক দেই নাই। মার ঘুম ভাঙলে মা কষ্ট পাবে, মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। সারাটা রাত সন্তানটা পানি লইয়া মার কাছে দাঁড়াইয়া রইছে গো। যখন মার পাশে দাঁড়াইয়া রইলেন ওই মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে বলছিল আল্লাহ আমার সন্তানটারে বাইরে বুঝতাম, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। ওই মা যেই সন্তানের জন্য দোয়া করেছে এই সন্তানটাই হয়ে গেছে বাইরে বুঝতামি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার মানে বোঝা গেল
মায়ের দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায়। মায়ের দোয়া আপনার রিজিকের দরজার তালা খুইল্লা যাইব। বিদেশ যাইয়া বন্ধু বান্ধবরে ফোন দেওয়ার সময় পাও, মা বাবার মাঝে মাঝে ফোন দিয়া বইল, আম্মা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই মার দোয়া যে সন্তানের মধ্যে লেগে যাবে, ওই সন্তানের জিন্দেগি উন্নত হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এক আলেম মাদ্রাসায় পড়ছে, বিশাল বড় আলেম, মার দোয়া থাকলে জিরো থেকে হিরো হয়ে যায়, আর মার বদদোয়া থাকলে হিরো থেকে জিরো হয়ে যায়। তুমি যতই আলেম হও না কেন, মার বদদোয়া দিয়া তুমি আলেমগিরি করলে কোনো লাভ হবে না। এক আলেম এমন বড় লেখাপড়া কইরা মার কাছে আইসা ডাক দিয়ে কি, আম্মা আমি লেখাপড়া শেষ করলাম, এখন আমি অনেক টাকার মালিক হয়েছি, ও মা আমার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, আমি মদিনায় যাব। আপনারা বলেন মদিনায় যাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? সন্তান ডাক দিয়ে কি, আম্মা আমি মদিনায় যাবো। মার মতন খুশি কেউ হওয়ার মতো ছিল না। মার মনে মনে মা ডাক দিয়ে কয়, আমার ফুলা যে এত লেখাপড়া করছে, একটু পুলারে যাচাই কইরা লই। লেখাপড়ার ভিতরে আমি মায়ের কথা পাইছি নি। মা পুলারে যাচাই কইরা কয়, পুত্রে এবার যাইস না, সামনে যাইস। এবার ছেলে আগামী বছর আসলো, আগামী বছর ডাক দিয়ে কয়, মা আমি মদিনায় যাব। কিন্তু মার বড় ইচ্ছা ছিল আমার ছেলে আমার নোক আর না নক একটা বার যদি আমারে কইতো, আম্মা গো চলো না সোনার মদিনা যাই, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। এই বিয়ে করার পরে বড় মাছ আনছো, মাছের টুকরা হিসাব কইরা কইরা বলিয়া খাইছো, মারে দিছো না। মা কো, পুত্রে আমার মুখ রুচি নাই, কিন্তু চ্যালেঞ্জ, বাপটা যেদিন চলে যাবে, মাছের মাথা খেতে গেল বাপের কথা মনে হবে, কাজটা করলাম কি। চ্যালেঞ্জ, বালকটা কিছু খাবার খাইতে গেল, মা বাপের কথা মনে হবে, কাজটা করলাম কি। বউর কথায় মা বাপের বহুত অনেক তথ্য বাপের কাছে গোপন রাখছি, ব্যাংকে কোন জায়গায় কত টাকা রাখে বউ ঠিকই জানে, মা বাপরে কয় না। রাতের বেলা কমলাপুর থেকে আসে, ট্রেনে আইসা নামে আখাউড়া, নাইমা বাড়িতে যায়, কোন সময় ফল আনে মা জানে না। সকালে ঠিকই মা গড় ঝাড়ু দিতে যায়, দেখে জানালার পাশ দিয়ে ফুসকিনি ফার ওতলা কমলার চুলকা ফালায় রাখছে। মা কয়, ফুট কোন সময় আসলি, দেখলাম যে হাত খালি, কমলা কোন সময় আনছ? এ পুত্রে খাইবার খালি তো খাইছি না, বুড়া কালে কি খামু, ফুট কি লেগে গোপনে দেশ, আমার তো বড় ইচ্ছা ছিল তুই আইন না আমার দিবি, আমি তোর বোরে তোরে তোর জি পুত্রে নাই নাত্রীর ভাগ চুকিরে দিতাম, এটাই আমি বড় শান্তি পাইতাম। বাটফারি করো, মা বাপরে বহুত কিছু গোপন রাখো, বুকে হাত দিয়া বলো, পারবানা বলতা, বহুত ঠকাইছো মা বাপরে। এখনো মা বাঙ্গা গড়টা থাকে, বোর খাটটা চমৎকার, লেপটা চমৎকার, তুসুকটা চমৎকার, কিন্তু মায়ের ব্যাপারে তোমার কোনো কথা নাই। চ্যালেঞ্জ, কোটি টাকা হতে পারে, বড় মাছের মাথা খাইতে পারো, পেট ভরতে পারে, শরীর মোটা হতে পারে, কিন্তু খোদার কসম মনে শান্তি পাবে না। আমার দেশের বহুত, আমি প্রায় মাহফিলে বলি, বোর পাল্লাই ফিরা মারে কয়, আম্মা তোমার নাই নাত্রীর তো ডাকানোর লাগে, লেখাপড়া করুন লাগে। মা মনে মনে কে, ফুট তোরে দিয়ে মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা পড়াই তোরে অ্যাডভোকেট বানাইছি, আর তুই ডাকা নিয়ে পড়ালেখা করাইবে। আচ্ছা যাও, লয়া যাও, বেতন 12,000। কত? ওই কথা কোনা আওয়াজ করে না, কয় হাজার? বাসা ভাড়া 3,000 আছে। কত? প্রাইভেট 3,000 আছে। কত? কথা কোন আছে? কত? মাসে খরচ তার 10,000, খানার খরচ 10,000, রেইন হচ্ছে কত? কথা কোনা 2 মাসে, 3 মাসে, 6 মাসে 48,000, 24,000 না 24,000। এখন 1 বছরে ঋণ নিছে কত? 48,000। কয় হাজার?
এখন বেতন ভাগ কত, বছরের ঋণ কত, এই দুইটাই শয়তান আবার এখন কিতা করতাম, গাট্টি গাট্টি গুল করো, গাট্টি গাট্টি গুল করে বাড়ির যা যায় আবার মাল লোক কেমন দেখেন টেট না আম্মা তোমার নাই নাতনি তোমার সারা তাহে না, মা কয় পুত্রে তুই আমার গরু না আমি তোর গরু হইছি। শুনেন, মা বাপরে রাজি করে আপনি যেখানে যান বরকত আছে না নাই? আর মা বাপরে কষ্ট দিয়ে আপনি বড় লোকে যাবেন গা, জীবতের রুজি খাইলে ভাই অতই সোজা, খেতেরিটা খেতই ভাঙ্গে, কথা কন ঠিক না বেঠি? মা কেন এত দামি, দুইটা হাত তুলে খুশি হইতাম, একটা হাত তুলে না, হাত তুলে না। মা কেন এত দামি জানে না সকলে বলো, জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাকে রাজি করবেন, আল্লাহকে পাবেন। মাকে কষ্ট দিবেন, আল্লাহকে পাবেন না। আমি বলি না যে আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, অনেকে স্ত্রীকে দোষারোপ করে। আমি মনে করি সংসারের ছেলে যদি ঠিক থাকে, বউ ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীকে বোঝাতে হবে আপনার মায়ের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। আর আপনি যদি বোঝাতে ব্যর্থ হন, তাহলে মনে করবেন যে আপনি নিজের বিপদটা নিজে ডেকে আনলেন। আমি বলি না যে মায়েরা বুঝাইতে হবে। আপনি যদি বিবেকবান হন, মুখের কথাই অনেক কিছু সমাধান করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা হলো, আমরা সবসময় মায়ের সঙ্গে কি খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব? ভালো ব্যবহার করলে খুশি। একজন জবান খুলে কোন তিনি কে? যাদের মা বাবা দুনিয়াতে নাই, গুরুস্থানে যায় আগামী শুক্রবারে যায় দোয়া করবেন। আল্লাহ দোয়া শিখাই দিয়েছে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছুন, আল্লাহ আমার আম্মা আব্বাকে তুমি এমন ভাবে কবরে মায়া কইরো।
তো এই মা বাবার জন্য আমরা দোয়া করব এবং আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন আর কোনোদিন আমরা মা বাবাকে কষ্ট দিব না। আর যদি মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে